শুরু করছি আজকে কোষে দেখি 24। কোষে দেখি 24 আমরা কোষে দেখি 23.3 অবধি আমরা করে ফেলেছিলাম। কোষে দেখি 24-এ কিছু আমাদের পুরক্ষণের একটা জিনিসপত্র আছে, ঠিক আছে? সেই পুরক্ষণের জিনিসগুলো আমাদের শিখতে হবে। খুব ইজি জিনিস, একটু করতে হবে এগুলো। তো ফার্স্ট আমরা 6টা মতো সূত্র আছে, সেই 6খানা সূত্রকে আমরা আগে রিভাইজ করে নেবো। সেই কী কী জিনিসগুলো, ফার্স্ট অফ অল হচ্ছে কী সূত্র হবে, যেমন হচ্ছে দেখ, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। মানে কি বলা হচ্ছে, ধর সাইন সাইন কস এগুলো তো আমরা আগেই করেছি। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি থেকে কোনো একটা থিটাকে যদি মাইনাস করি তাহলে সেই থিটাটা হয়ে যাবে কি কস থিটা। মানে সাইনের অপোজিটে বসবে হচ্ছে কস। কি বললাম বুঝতে পেরেছি? সাইনের অপোজিটে বসবে হচ্ছে কস। 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে যাবে সেটা শুধু থিটা। ঠিক আছে, সেম টু সেমভাবে আমরা বলতে পারবো কি যে কস থিটা, এই কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে তোর সাইন থিটা। হয়ে গেল। এবার আর একটা হচ্ছে কি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে যাচ্ছে কত, সেক থিটা। সেম টু সেমভাবে বলে দেবো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে কি কোসেক থিটা। ঠিক আছে। আচ্ছা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কট থিটা। আর একটা হচ্ছে কি কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে তোর ট্যান থিটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। এই 6টা সূত্রকে কাজে লাগিয়ে আজকে আমরা অঙ্কগুলো করব। তাহলে শুরু করা যাক ফার্স্ট অঙ্কটা। যেমন হচ্ছে দেখ, একেরটা দেওয়া আছে কি সাইন 38 বাই কস 52। যে কোনো একটাতে আমি ট্রান্সফার করব, হয় 38-এ ট্রান্সফার করব অথবা হচ্ছে 52-তে ট্রান্সফার করে দেবো, যে কোনো একটাতে ট্রান্সফার করে দেবো। আচ্ছা, যেমন হচ্ছে দেখ আমি কি করলাম, সাইন 38, তাহলে সাইন কত করলে, সাইন 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 38, দেখ সাইনটা সাইনের জায়গা দিয়ে বসালাম 38, তাহলে 90 থেকে কত বিয়োগ করলে 38 হবে এটা আমাকে বলতে হবে আগে। দেখ যদি আমরা এটাকে করি, ধর সাইন কত হয়ে যাচ্ছে, দেখ সাইন তার মানে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি থেকে 52-কে মাইনাস কর, 90 থেকে 52-কে মাইনাস করলে দেখ 38 হচ্ছে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল। নিচে দেখ কস 52 যেমন ছিল তেমনই রেখে দিলাম। তাহলে আমরা সূত্র অনুযায়ী কী জানলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি কস থিটা। তার মানে লিখে দিলাম হচ্ছে কস থিটা, থিটা মানে কত 52, নিচেও লিখে দিলাম হচ্ছে, নিচে কস 52 ছিল সেটাই লিখে দিলাম। দুটো সেম জিনিস কাটাকুটি করে হয়ে গেল কত 1। তাহলে আমি কি বললাম, দেখ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখ 90 ডিগ্রি মাইনাস থিটা করে 38 হয়েছে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি কস থিটা। কারণ দেখ এই যে থিটার যে ভ্যালুটা সেটাই এখানে বসে গেল, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 52 মানে হচ্ছে কস 52, নিচে একটা কস 52, দুটোই কেটে গেল, কেটে গেলেও আনসার হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, চলে গেলাম হচ্ছে সেকেন্ডেরটা। সেকেন্ডেরটা দেখ কি বলছে, বলছে কোসেক 79, নিচে হচ্ছে সেক 11। তাহলে আমরা কি লিখতে পারি, দেখ কোসেক 79, তার মানে কোসেকটাকে যে কোনো একটাকে চেঞ্জ করবো, হয় আমি নিচেরটা অথবা ওপরেরটা। আমি ধরো ওপরেরটাই চেঞ্জ করছি, তার মানে কোসেক লিখলাম। 90 থেকে কত বিয়োগ করলে 79 হয়, 90 থেকে দেখ 11 বিয়োগ করলে 79 হয়, তাহলে দেখ 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল। নিচে কত লেখা ছিল সেক 11, তাহলে দেখ আমরা সূত্র অনুযায়ী একটাকে করেছি, দেখ কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা। তার মানে এখানে হয়ে যাবে কি কোসেকের অপোজিটে বসবে হচ্ছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এখানে 11টা হয়ে যাবে কি থিটা। নিচেও দেখ সেক 11, তাহলে সেক 11 সেক 11 কেটে গেলে আনসার হচ্ছে 1। বুঝতে পেরেছিস? সেম টু সেমভাবে করবো তিনেরটা কত বলেছে, দেখ ট্যান 27 বাই হচ্ছে কট 63। তাহলে আমরা কি লিখব, ট্যান 90 ডিগ্রি মাইনাস কত লিখবো, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 27 হয়, 63। দেখ 90 ডিগ্রি থেকে 63-কে বিয়োগ করলে 27 হয়ে যায়, নিচে কট 63 যেমন আছে তেমনই রেখে দিলাম। ঠিক আছে, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি লিখতে পারি কট থিটা। তাহলে লিখে দিলাম হচ্ছে কট 63 ডিগ্রি, নিচে হচ্ছে কট 63 ডিগ্রি, দুটোকে কাটাকুটি করে দিলে আনসার বেরিয়ে আসছে 1। ক্লিয়ার?
এইটুকুনি বুঝতে পেরেছিস। চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্ক। শুরু করছি এবার 2-এর একেরটা। দেখ 2-এর একেরটা কী প্রশ্নটা করেছে, দেখ লেখা আছে সাইন 66 মাইনাস হচ্ছে কস 24, আমাকে প্রমাণ করতে হবে ইকুয়াল টু 0। তাহলে আমরা এই পাশটা ধরে এগোবো। তাহলে সাইন 66 মাইনাস কস 24, তাহলে আমরা লিখতে পারি কি সাইন 90 ডিগ্রি মাইনাস কত করলে 66 হবে 24। এবং এরা এমনভাবে অঙ্কগুলো দেবে যাতে তোর অঙ্কটা কাটাকুটি করতে পারি, সেই হিসাব করেই ওরা কিন্তু দেবে। তাহলে তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 24 মানে হচ্ছে তোর 66 হয়ে গেল, ঠিক আছে। মাইনাস হচ্ছে কস 24 যেমন ছিল তেমনই বসে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, তাহলে দেখ আমরা সাইনের ভ্যালু হিসাবে কিন্তু জানি যে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি কস থিটা। তাহলে লিখে দিলাম হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কত কস 24 মাইনাস এই একটা কস 24, ঠিক আছে। তাহলে কস 24 কেটে গেলে আনসার বেরিয়ে গেল 0, কারণ দেখ তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, এখানে কস 24 বেরিয়ে গেল ইকুয়াল টু হচ্ছে 0। সেকেন্ডের ম্যাথসটা কি বলছে, এখানে বলে দিয়েছে দেখ কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়াল টু 1। আমরা প্রথমে দেখ যেমন আমরা দেখ সূত্রগুলোতে কী রকম করেছি, সূত্রগুলোতে করেছি কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, যদি এখানে যদি কস স্কোয়ার থাকতো তাহলে এটা হয়ে যেত সাইন স্কোয়ার, সেম টু সেম সব কটার ক্ষেত্রে। যদি এদিকেও স্কোয়ার হয় তাহলে এদিকেও স্কোয়ার হবে, যদি এদিকেও কিউব হয় এদিকেও কিউব হবে, ক্লিয়ার। তাহলে আমরা করলাম কি দেখ কস স্কোয়ার 57টাকে আমরা করে দিলাম যে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 33, এটা যেমন ছিল তেমনই বসে গেল কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে আমি কি করলাম দেখ কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে লিখে দিলাম হচ্ছে সাইন স্কোয়ার 33 প্লাস হচ্ছে কস স্কোয়ার 33 যেমন ছিল তেমনই বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখ এর আগে একটা সূত্রে কি বুঝিয়েছিলাম, বলেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমরা প্রুফ করতে মানে আগে আমরা নিয়মটা শিখেছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এটা হয়ে যাবে কি সাইন স্কোয়ার 33 প্লাস কস স্কোয়ার 33 মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 1, ক্লিয়ার। চলে যাচ্ছে এর পরেরটা, পরের অঙ্কটা দেখ 3-এর অঙ্কটা কি বলেছে, 3-এর অঙ্কটা বলছে কস স্কোয়ার 75 মাইনাস সাইন স্কোয়ার 15, বলে দিয়েছে কি কস স্কোয়ার 75 মাইনাস সাইন স্কোয়ার 15, তাহলে এটা হয়ে গেল কি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 মাইনাস সাইন স্কোয়ার 15। তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15, তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা কী হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার 15 মাইনাস এই সাইন স্কোয়ার 15, তাহলে সাইন স্কোয়ার 15 কেটে গেলে আনসার হচ্ছে 0, 0টাই প্রমাণ করতে দিয়েছে, বেরিয়ে গেল। চলে গেলাম হচ্ছে 4-এরটা দেখ কী বলা হয়েছে, বলে দিয়েছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তাহলে আমি কী করব প্রথমত হচ্ছে যে কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কী হবে, আমি নিয়মে কি শিখিয়েছিলাম সেক স্কোয়ার 42 ডিগ্রি, তাই না। তার কারণ হচ্ছে দেখ কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা মানে এখানে কত হচ্ছে 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে একটা নিয়ম শিখেছি, নিয়মটা কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1, এটা আমরা নিয়মটা শিখেছি। তাহলে এটাও দেখ সেক স্কোয়ার 42 মাইনাস ট্যান স্কোয়ার 42 মানে আনসার বেরিয়ে আসছে কি 1, ক্লিয়ার। চলে যাচ্ছি 5 নম্বর অঙ্ক। 5-এরটা দেখ কী বলছে, বলে দিয়েছে সেক 70 সাইন 20 প্লাস কস 20 কোসেক 70, আমাকে প্রুফ করে বের করতে হবে কি 2, এটা আমাকে প্রুফ করে বের করতে হবে। আমি কি করে করব দেখ, বার করলাম হচ্ছে যে কোনো একটাতে ট্রান্সফার করব, হয় 20-তে ট্রান্সফার করব অথবা 70-তে ট্রান্সফার করব। আমি ধর 20-তেই করছি, তাই জন্য দেখ এটা করে দিলাম হচ্ছে সেক 90 থেকে 20 বিয়োগ করলে দেখ 70 হয়, এই 90 থেকে 20 বিয়োগ করলে 70 হয়ে যায়, ঠিক আছে। 90 থেকে 20 বিয়োগ করে 70 লিখলাম।
সাইন 20 যেমন ছিল তেমনই বসিয়ে দিলাম, ভালো কথা। সেম টু সেম কস 20টা যেমন ছিল তেমনই বসিয়ে দিলাম। এখানে কি করে দিলাম, কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, ঠিক আছে। 90 থেকে 20 বিয়োগ করলে দেখ এখানে 70 হয়ে যায়। তাহলে এবার আমি কি করব, এই দেখ সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি কোসেক থিটা, তাহলে মানে কোসেক 20 ইন্টু সাইন 20। আচ্ছা, এদিকটা কি করব, কস 20, আর এটা হচ্ছে কি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি সেক থিটা, তাহলে সেক 20। তার মানে এখানে দেখ, তার মানে এখানে লিখতে পারি কোসেক 20 কার উল্টো, বা কোসেক 20-র উল্টো কে, সাইন 20। তাহলে আমরা এখানে লিখলাম কোসেক 20-র জায়গাটা লিখলাম 1/sin 20। মানে এই চ্যাপ্টারটাই হচ্ছে সব কটা 23.1, 2, 3 তিনখানা চ্যাপ্টারকে পুরো কভার আপ করে দেবে। ওই জন্য 24 নম্বর চ্যাপ্টার, আবার নতুন কিছু রুলসও আছে, ঠিক আছে, পুরোটা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা। তাই জন্য হচ্ছে দেখ কোসেক 20 মানে কি লিখতে পারি 1/sin 20 ইন্টু সাইন 20, আবার পাশে লিখে দিলাম সাইন 20। সেম টু সেম এদিকে লিখলাম হচ্ছে কস 20, আর সেক 20 মানে আমরা কি লিখতে পারি 1/cos 20। তোরা ভাইস ভার্সাও লিখতে পারিস, মানে এই কস 20টাকে তোরা 1/sec 20 লিখতে পারিস, যেটা খুশি, ঠিক আছে। তাহলে দেখ সাইন 20 কেটে গেল, কেটে গেলে পড়ে থাকলো 1, আবার কস 20 পড়ে থাকলো, কেটে গেল, কেটে গিয়ে হয়ে গেল 1, তাহলে 1 + 1 মানে কত বেরিয়ে গেল 2, ঠিক আছে, বুঝতে পেরেছিস। চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্ক। 3-এরটা দেখ কি বলছে, 3-এর 1-এরটা বলছে আলফা এবং বিটা দুটি পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে আমরা কি বুঝেছি, পূরক কোণ মানে আমরা বুঝি যে দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। তাহলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রিটা কী করে বুঝবো, তাহলে লিখে দিলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আলফা মানে কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা, আবার আরেকবার লিখলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, তার মানে বিটার জায়গাটা আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, দুটোই লেখা যেতে পারে, ঠিক ঠিক কি না। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা আমাকে প্রমাণ করতে হবে কি 1 বলে, এটা আমাকে প্রমাণ করব। তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখব, তাহলে আমরা যদি সূত্রটা ফেলি তাহলে সূত্রটা আমরা কি বসাবো, দেখ লিখলাম সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটাটাই ধর আমি চেঞ্জ করছি, ঠিক আছে। এই বিটাটাকে আমি লিখলাম কি, বিটার জায়গায় আমি কি লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা হয়ে গেল। তাহলে দেখ আমি সাইন স্কোয়ার আলফাটা সাইন স্কোয়ার আলফাই রয়েছে, তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেটা কী হয়ে যাবে কস স্কোয়ার থিটা, মানে কস স্কোয়ার আলফা। তাহলে আমরা সূত্র অনুযায়ী কী জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ইকুয়াল টু হচ্ছে কি 1, কারণ আমরা জানি তো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তাই জন্য এটা লিখে দিলাম, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা সেকেন্ড ফর্মুলাটা। দেখ সেকেন্ড এটা কী করতে বলছে, সেকেন্ড এটা বলে দিয়েছে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, এটা আমাকে প্রমাণ করতে হবে। কী করে করব, দেখ ফার্স্ট অফ অল লিখলাম, ধর আমরা ডান পক্ষটা ধরেই এগোচ্ছি, ডান পক্ষটা ধরে এগোচ্ছি। দেখ দিয়ে দিয়েছি কি কস বিটা বাই হচ্ছে তোর কস আলফা 1 প্লাস সাইন বিটা, এটা আমাকে প্রুফ করতে হবে কট বিটা প্লাস কস বিটা। আমি কি করলাম, দেখ প্রথমে এটার সাথে 1 দিয়ে গুণ করলাম, মানে এটা বাই এটা ইন্টু 1 আছে, তার মানে একটু সেম টু সেমই বসে যাবে কস বিটা বাই কস আলফা, 1 দিয়ে গুণ করলাম। আর যখন সাইন বিটা দিয়ে গুণ করব তখন কী রকম হয়ে যাবে কস বিটা ইন্টু সাইন বিটা বাই হচ্ছে কি কস আলফা, ঠিক আছে। পরপর ভ্যালুগুলোকে আমি বসালাম, দেন কি করব, এবার দেখ আলফার জায়গা যেহেতু দেখ আমাকে প্রুফ করার যে ভ্যালুটা বলে দিয়েছি কি কট বিটা প্লাস কস বিটা, বইতে দেখবি কট বিটা প্লাস কস বিটা দুটোকে বিটাতে ট্রান্সফার করতে হবে, ওই জন্য আমরা সব কটা জিনিসকে কী করবো বিটাতে ট্রান্সফার করব। ওই জন্য দেখ ওপরে কস বিটা যেমন রয়েছে তেমন লিখলাম, ঠিক আছে, ওপরে কস বিটা যেমন ছিল তেমনই লিখলাম। নিচে কি করলাম কস আলফা ছিল, আলফার জায়গাটা আমরা কি লিখবো, দেখ ওই ওপরে লেখা আছে আলফার জায়গাটা লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে লিখে দিলাম কস 90 ডিগ্রি তাহলে দেখ এই কস আলফাটার জায়গায় এই আলফাটার জায়গায় আমি কি বসাবো, দেখ 90 ডিগ্রি মাইনাস বিটা, তাই জন্য আমরা বসালাম 90 ডিগ্রি মাইনাস বিটা। সেম টু সেম আমি এ পাশটাও তাই করলাম, তাহলে লিখলাম হচ্ছে কস বিটা সাইন বিটা, আর নিচে লিখে দিলাম দেখ কস আলফা আছে তো
কস আলফাটার জায়গায় লিখে দিলাম সেম টু সেমভাবে 90 ডিগ্রি মাইনাস বিটা, 90 ডিগ্রি মাইনাস বিটা। তার মানে এটা হয়ে গেল কত, দেখ ওপরে যেমন লেখা আছে কি কস বিটা, নিচে হচ্ছে কি লেখা আছে কস 90 ডিগ্রি মাইনাস বিটা। কস 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে কি সাইন বিটা। আচ্ছা, আবার দেখ এদিকে কস বিটা ইন্টু সাইন বিটা, আর নিচে এই যে কস 90 ডিগ্রি মাইনাস বিটা মানে এটা চেঞ্জ করলে কি হয়ে যাবে সাইন বিটা। আচ্ছা, তাহলে এবার দেখ কস বাই সাইন, কস বাই সাইন মানে কত হয়, কস বাই সাইন মানে হচ্ছে তোর কট, ঠিক আছে, কস বাই সাইন মানে হচ্ছে কট। আর এখানে দেখ সাইন বিটা কেটে গেল, তার মানে আনসার বেরিয়ে গেল কত কস বিটা। বুঝতে পেরেছিস, এইভাবে জিনিসটা হবে। চলে যাচ্ছে এর পরের ম্যাথসটা। পরের ম্যাথসে দেখ কী বলেছে, পরের ম্যাথসটা বলে দিয়েছে থার্ডেরটা সেক আলফা বাই হচ্ছে কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। এটা আমাকে প্রুফ করতে হবে। তার মানে আমি কি করলাম, দেখ এই দুটো আলফাটাকে আমি কি করব বিটাতে কনভার্ট করে দেবো। তাহলে সেকের জায়গায় সেক আলফার জায়গায় লিখে দিলাম হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা, আর কস লিখে দিলাম হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে বিটা, মাইনাস হচ্ছে কট স্কোয়ার বিটা। তার মানে এবার কি করে দিলাম, দেখ সেক 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে কী হবে কোসেক বিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে কত হয় সাইন বিটা। দেখবি আমি সূত্রতে সব লিখে দিয়েছি। তাহলে কট স্কোয়ার বিটাটা এখানে যেমন ছিল তেমন বসে গেল। আমি এবার কি করলাম, দেখ কোসেক বিটাটা ওপরে যেমন ছিল তেমন লিখলাম কোসেক বিটা, এই সাইন বিটাটা নিচে আছে তাই তো, সাইন বিটাটাকে আমি একটু পাশে লিখলাম, ঠিক আছে। তাহলে সাইন বিটাটা মানে আমরা কীরকম লিখলাম 1 বাই সাইন বিটাটা আলাদা করে দিলাম, সাইন বিটা মাইনাস হচ্ছে কি কট স্কোয়ার বিটা। তার মানে আমরা লিখলাম কি, দেখ কোসেক বিটা ইন্টু 1 বাই সাইনের উল্টো কি, সাইনের উল্টো কী হয় কোসেকই হয়, তাহলে লিখে দিলাম কোসেক বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে দেখ দুটো কোসেক আছে, তাহলে কোসেক কোসেক মিলে গেলে কী হয়ে যাবে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1 হয়ে যায়। তাহলে আমরা লিখে দিলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে প্রুফ করার জিনিস, বুঝতে পেরেছিস, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, চলে যাচ্ছি এবার 4-এর অঙ্কগুলো, 4-এর থেকে করব। দেখ 4-এর অঙ্কটা কি বলা হয়েছে, 4-এর অঙ্কটা বলা হয়েছে সাইন 17 ইকুয়াল টু বলে দিয়েছে কত x/y। আমাকে প্রুভ করতে হবে সেক 17 আর একটা হচ্ছে সাইন 73। প্রথমত হচ্ছে দেখ আমরা ছবি যদি করি, তাহলে সাইন 17 যদি বলি, ধর এই অ্যাঙ্গেলটা 17, এই অ্যাঙ্গেলটা 17 বললে তার মানে আমরা কি বলতে পারি সাইন 17 মানে হচ্ছে লম্ব বাই অতি। তাহলে এক্সটা হচ্ছে কি লম্ব, ওয়াইটা হচ্ছে আমার অতিভুজ। তার মানে আমার ভূমিটা কত হবে, ভূমিটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, তাই তো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার এটুখানি কী বললাম, তাহলে সাইন 17 মানে হচ্ছে লম্ব বাই অতি, এক্স আর ওয়াই লিখলে তাহলে অতি ভূমির মানটা কত হবে, ভূমি হয়ে যাবে কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল কি, কারণ হচ্ছে ভূমি মানে হচ্ছে কি লিখতে পারি, তাহলে ভূমি মানে হচ্ছে কি হয়ে যাবে, দেখ ভূমি মানে হচ্ছে কি √এর মধ্যে হচ্ছে তোর অতি স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ওটাই এখানে বসিয়ে দিলাম, ভূমির ভ্যালুটা বসে গেল। আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে হচ্ছে কি সেক 17 মাইনাস হচ্ছে তোর সাইন 73, এটা আমাকে বার করতে হবে। সেক 17 মানে আমরা কি লিখতে পারি 1/cos 17 আর মাইনাস সাইন 73। আমি 73টাকে ভেঙে করে দিলাম সাইন 73 মানে আমরা লিখতে পারি কি সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, লিখতেই পারি এটা। তার মানে দেখ এদিকটা 1/cos 17 যেমন আছে তেমন রইল মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি cos থিটা মানে cos 17। তাহলে আমাকে কি বার করতে হবে, বার করতে হবে হচ্ছে cos 17-এর ভ্যালুটা। তাহলে দেখ আমরা সূত্র অনুযায়ী কী জানি, ধর সাইন স্কোয়ার থিটা মানে থিটা মানে এখানে কত হবে 17 ডিগ্রি প্লাস হচ্ছে cos স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1।
তাহলে সাইন স্কোয়ার 17, সাইন 17-র মানটা যদি এক্স বাই ওয়াই হয় তাহলে সাইন স্কোয়ার 17-র মানে কত হয়ে যাবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কস স্কোয়ার 17, ঠিক আছে, ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখলাম কস স্কোয়ার 17 মানে হয়ে যাচ্ছে কি ও 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা ধর যদি লসাগু করি তাহলে ওপরটা কত হয়ে যাবে ও ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার। এটা কিসের ভ্যালু বেরোলো, এটা হচ্ছে কস স্কোয়ার 17 ডিগ্রি, এটার ভ্যালু বেরোলো। তার মানে শুধু যদি আমি কস 17-এর ভ্যালুটা বের করি, শুধু বের করলাম কস 17, তাহলে আমরা কত বের করব দেখ। তাহলে দেখ কস 17 বের করলে রুট ওভার ওপরটা তো ভাঙা যাবে না, তাই জন্য ওপরটা যদি না ভাঙা যায় তার মানে হয়ে যাবে কত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই নিচের ওয়াই স্কোয়ারটা শুধু হয়ে যাবে কি শুধু ওয়াই। কি বললাম বুঝতে পেরেছিস, নিচের এটা হয়ে যাবে শুধু ওয়াই। তাহলে এবার ভ্যালুগুলো পুট করি, 1 বাই কস 17, তার মানে কি এই যে জায়গাটা আছে এটা উল্টে যাবে, তার মানে নিচে ওয়াই আছে, এটা এখানে আছে, তাহলে ওয়াইটা কি হবে উল্টে গেলে ওয়াইটা হয়ে যাবে ওপরে, এই যে ওয়াইটা হয়ে গেল ওপরে, নিচে হয়ে যাবে কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর কস 17 ভ্যালুটা আবার এখানে যা লেখা আছে সেটাই বসিয়ে দেবো। তার মানে কত লেখা ছিল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে শুধু ওয়াই। তাহলে আমি যদি নিচে একটা লসাগুর মতো করে দিলে ওয়াই, নিচে হচ্ছে ধর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে দেখ আমরা কি জানি ভাগের বিয়োগের ক্ষেত্রে কি হয়, এটা মানে ভাগের ক্ষেত্রে এটাকে ভগ্নাংশের বিয়োগ যখন হয় এটাকে এটা দিয়ে ভাগ করব, কে পড়ে আছে শুধুমাত্র ওয়াই, তাহলে ওয়াইয়ের সঙ্গে এই ওয়াইটা গুণ করলে কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস আবার ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে কে পড়ে থাকছে এটা পড়ে থাকছে, এটাকে এটা দিয়ে গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, মানে রুটটা উঠে যাবে, তাই তো। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে যখন এই রুটটা উঠে যাবে তাহলে রুটটা উঠে গেলে তাহলে অবভিয়াসলি ব্র্যাকেটের ভেতরে যে সাইনগুলো সেগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে কত মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে ওপরে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে ওয়াই, রুট ওভারের মধ্যে হচ্ছে কী হবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সরি এখানটা হয়ে গেল কি এখানটা হচ্ছে তোর দাঁড়া, এটা হচ্ছে তোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, আমার লিখতে একটু ভুল হয়ে গেছিলো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এইখানটা হয়ে যাবে কি ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এখানটাও হয়ে যাবে সেম, তাহলে ওপরে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার, নিচে হয়ে যাবে কি ও ওয়াই রুট ওভারের মধ্যে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বইতে দেখবি ঠিক এটাই এখানে প্রমাণ করতে বলা হয়েছে, আমি এখানটা একটুখানি গোলমাল হয়ে গেছিলো লেখাটা, হ্যাঁ, তো আমি এখানটা বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছিস। এই হচ্ছে ব্যাপারটা চারেরটা, এগুলো একটু সাবধানে ভেবে চিন্তে করবি তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। চলে যাচ্ছি 5-এর অঙ্কটা, তাহলে চলে গেলাম 5-এরটাতে কী বলা হয়েছে, বলছে সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan² 78 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে দেখ আমরা কীরমভাবে লিখবো, ফার্স্টে লিখলাম সেক্স স্কোয়ার 12 যেমন ছিল তেমন। আচ্ছা ফার্স্ট অফ অল বলতে হবে কি ট্যানের উল্টো কী হয় কট হয়, তাহলে কট স্কোয়ার 78, তাহলে কট স্কোয়ার 78টা লিখলাম। আচ্ছা এবার আমি কি করব, দেখ ফার্স্ট এখানে চেঞ্জ করব, দেখ সেক্স স্কোয়ার 12 এটাকে কিছু চেঞ্জই করলাম না, এখানে কি করে দিলাম দেখ কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 12, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 12 মানে কী লেখা যেতে পারে 78, কারণ দেখ 90 থেকে 12 বিয়োগ করলেই তো 78টা হয়, তাহলে লিখে দিলাম হচ্ছে কি সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কত হয়ে যাবে tan স্কোয়ার থিটা, তাহলে tan স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু সূত্র অনুযায়ী জানি কি যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল দেখ সেক্স স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, বুঝতে পেরেছিস। চলে যাচ্ছি 6-এর অঙ্কটা দেখ বলে দিয়েছে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, আমাকে বার করতে হবে ও 1 প্লাস tan a বাই tan b ইকুয়াল টু হচ্ছে সেক্স স্কোয়ার a। এর আমাকে তার মানে পুরো বুঝতে পারছি যে প্রমাণ যেটা বার করতে বলছে সেখানে a রাখতেই হবে। তাহলে আমি কি করব, বিটাকে চেঞ্জ করব, তাহলে বি মানে হচ্ছে কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস a, তাই তো, কারণ দেখ a প্লাস বি মানে যদি 90 হয় তাহলে বি মানে কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস a।
আচ্ছা, এবার এখানে লিখলাম দেখো 1 প্লাস টেন এ বাই টেন বি। তাহলে টেন এটা এর জায়গাতে লিখলাম, টেন বি আছে তো, তাহলে টেন বিটার জায়গায় লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস এ। ক্লিয়ার? তাহলে এটা কত হয়ে যাবে 1 প্লাস টেন এ, নিচে টেন 90 ডিগ্রি মাইনাস এ মানে কি লিখতে পারি, কট এ। ক্লিয়ার আর নট? ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম 1 প্লাস, ওপরে যেমন টেনে টেনই রয়েছে, টেন 90 ডিগ্রি মাইনাস এ মানে লিখতে পারি কি, কট এ। তাহলে 1 প্লাস, দেখ ওপরে ট্যান এ রয়েছে, নিচের কট এটাকে একটু আমি আলাদা করে লিখলাম 1 বাই কট এ। তাহলে দেখ এই 1 বাই কট মানে কি লিখতে পারি, ট্যানেরই তো উল্টো, তাই না? তাই জন্য লিখে দিলাম ট্যান এ ইন্টু ট্যান এ। তাহলে এটা হয়ে যাবে কত, 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ক্লিয়ার এইটুখানি? তাহলে মানে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে মানে আমি যদি শুধু সেক স্কোয়ার থিটা লিখি, তাহলে এই দিকটা কী যাবে, 1 প্লাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে এখানে কী হয়ে যাবে, সেক স্কোয়ার এ। বুঝতে পেরেছিস? এইভাবে আমাকে প্রমাণটা করতে হবে। ঠিক আছে, তো আপ টু আমি আজকে এই 6 অবধিই করালাম। ঠিক আছে, যে যেখানটা বুঝতে পারবি না আমাকে জানাবি, আমি বলে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত করালাম। প্রমাণগুলো করবি যখন ভালো করে বুঝে নিয়ে কোন জায়গায় কোনটা রিপ্লেসমেন্ট করছি সেই বুঝে করবি, না হলে কিন্তু পুরো অঙ্কটা গুলিয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই হচ্ছে পড়া, পরের দিনকে আবার চ্যাপ্টারটা শেষ করে দেবো। আজকে শুধুমাত্রই অঙ্কটাই করালাম।